এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। অন্যান্য দিনের মতো আজও আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব প্রিয় দর্শক। সেই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন খ্যাতিমান ইসলামিক স্কলার, হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান মাদানী হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। শাইখ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া। পবিত্র রমজান মাসের শুরুতে ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হলো পবিত্র মাহে রমজানের ফজিলত এবং গুরুত্ব। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমরা শাইখের কাছে যাচ্ছি। শাইখ, পবিত্র মাহে রমজানের বেশ অনেক রমজান আমাদের থেকে চলে গেল। আমরা ক্রমেই শেষ করতে যাচ্ছি এই পবিত্রতম দিনগুলো, যা আমরা কখনোই চাই না যে আমাদের থেকে চলে যাক, কিন্তু সময় যা থেমে থাকবে না, চলে যাবে। এরপরেও আমরা এখন জানতে চাই যে সামনের দিনগুলো যেন আরও গুরুত্বের সাথে রোজা রাখতে পারি। সেজন্য রমজানুল মুবারকের মহত্ব এবং গুরুত্ব, ফজিলত কি যদি বলতেন। আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর শুরু থেকেই সমস্ত মানব জাতির উপরেই রোজাকে ফরজ করেছেন। তো এক এক সময় এক এক উম্মতের জন্য রোজার ধরন ভিন্ন ছিল। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে রোজার যে বিশেষ ধরন এবং বিশেষ ফজিলত, এটি অন্য অন্য ধর্ম থেকে একটু ব্যতিক্রম। পূর্ববর্তী উম্মতের উপরে যে রোজা যে ফরজ করা হয়েছে, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো মাহে রমজানের সাওম এবং সিয়াম সাধনার জন্য পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ করা হয়েছে, আমাদের উপরও ফরজ করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছে তোমরা রোজাকে পালন করো, তাহলে তোমাদের যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া লাভ করতে পারো। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সাথে, রোজার সাথে তাকওয়ার সম্পর্ক রাখছে। যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন সওমের কথা বলেছেন, সেখানেই তাকওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আর রমাদান যে মাস, এই মাস যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেখানে কোরআনের কথা উল্লেখ করেছেন। যেমন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমাদান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। তাহলে সাওমের সাথে তাকওয়ার সম্পর্ক, আর রমজানের মাসের সাথে কোরআনের সম্পর্ক। অর্থাৎ যে এই রমজানের ফজিলত এবং রহমত, এটা রোজা যিনি রাখবেন তিনি তার তাকওয়া অবলম্বনের জন্য রাখবেন। রমজান মাস যিনি পেলেন তিনি কোরআনে কারিমকে গুরুত্ব দিবেন। কোরআনে কারিম যেহেতু এই মাসেই নাজিল হয়েছে, তো এদিক থেকে আমরা বলতে পারি যে রোজা একমাত্র বিধান, যেই বিধানের মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি, আমাদের প্রবৃত্তিকে সংশোধন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন যে তোমরা রোজা রাখো, কেননা রোজা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ।
হাদিসে কুদুসি আল্লাহ রাব্বুল আলামিন মাস-সাওমু লি ওয়া আনা আজজি ওয়া আনা আজজি বিহি। তো মানুষ পৃথিবীতে যত ইবাদত করে সমস্ত ইবাদত করে নিজের জন্য। আমি নামাজ যে ইবাদত সালাত আদায় করব আমার নিজের উপকারের জন্য, আমি কিয়ামতের দিন দুনিয়াতে যে 5টি পুরস্কার নামাজের বিনিময়ে দেওয়া হবে এটা আমাকে দেওয়া হবে। আর রোজা একটি মাত্র ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই রোজাকে আমার জন্য পালন করে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি এই বান্দাকে প্রতিদান দিব, অর্থাৎ আমি নিজেই তার প্রতিদান। তো সেক্ষেত্রে রোজা মানুষের বিভিন্ন রকমের মানে আত্মিক সহযোগিতা করে। আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। তারপর সুপ্রিয় দর্শক, একটি বিরতি থেকে এসে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা দেখছেন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজান, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা, শেওড়াপাড়া মাদানী নিসাব মাদ্রাসা। নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে, সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া ঢাকা। আলোচনা শুনছিলাম, আলোচনা করছেন হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে মাহে রমজানের ফজিলত। চলুন আমরা শাইখের কাছেই যাচ্ছি। শাইখ বলছিলেন যে রোজা হলো ঢাল। এই রমজানুল মুবারক যখন আসে তখন আল্লাহ তাআলা শয়তানগুলোকে বেঁধে ফেলেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। এই ব্যাপারে আমাদেরকে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইযা জা রমাদান ফুতিহাতিল আবওয়াব, যখন রমজান আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরওয়াজা খুলে দেন এবং সুফিদাতিশ শায়াতিন, এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে শিকল বেঁধে দেন। তো হাদিসের এই শেষ অংশে আছে যে এবং তার রোজাদারের জন্য বিশেষ একটি দরজা খুলে দেন, সেটা হলো আর রাইয়ান। যারা এই রোজাকে সঠিকভাবে আদায় করবে, নিজের প্রবৃত্তিকে সংযত করবে, সমস্ত রকমের অশ্লীল কথা এবং গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই প্রতিদান রেখেছেন। তাদের জন্যই সমস্ত দরজা খুলে দিবেন জান্নাতের, এবং শয়তানকে তাদের জন্য বন্ধ করে দিবেন, তাদের কাছে আসতে পারবে না। এবং আরেকটি হলো যে তাদের জন্য একটি দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন যে এই দরজা দিয়ে যখন রোজাদাররাই ঢুকবেন, অন্য কোনো ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকতে পারবেন না। তখন রোজাদার ঢোকা শেষ হয়ে যাবে, এই দরজা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বাবুর রাইয়ান। তো এই রমজানের মাসে মানুষ যদি এটাকে উপলব্ধি করে যে আমার রোজার প্রতিদান কি, যে এক বিরাট প্রতিদান তো হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, আল্লাহর দিদার, আল্লাহ নিজেই তার জন্য হয়ে যাবে। তো যার জন্য আল্লাহ নিজেই হয়ে যাবে, দুনিয়া সব কিছু তার জন্য হয়ে যাবে একটা। দ্বিতীয় কথা, রোজাদারদের আনন্দের যে মুহূর্তগুলি, দুইটা মুহূর্ত, একটা হলো ইফতারির সময়, লিসাইমি ফারহাতান, রোজাদার দুটি আনন্দের সময়, একটি হলো ইফতারির সময়, আরেকটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ। এই কথাকে যখন একজন মুমিন স্মরণ রাখবে তখন সে রোজাকে তার এমন পর্যায়ে নিয়ে যাবে যে পৃথিবী তার একদিকে আর রমজান হলো তার নিকট আরেক দিকে। আল্লাহু আকবার। রমজানের রোজা পালন করা, আর এটাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন এত প্রতিদান দিলেন, এত দামি করলেন, যে নামাজ আমি যখন পড়ব তখন আমি নামাজে মানুষ পাশে থাকলে আমি নামাজের ভিতরে আমার লৌকিকতা চলে আসতে পারে, রিয়া চলে আসতে পারে, অন্যান্য জাকাত দেওয়া মানুষেরকে দেখিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু রমজান এমন একটি ইবাদত যা কোনো মানুষকে দেখানো যায় না,
সাওম এমন একটি ইবাদত কোনো মানুষকে দেখানো যায় না, কারণ এটি যে সে চাইলে গোপনে সে পানি পান গোপনে করে পানি ফেলতে খেতে পারে। পারে। হ্যাঁ, তারপরে সে নানানভাবে সে মানে তার পানাহারের ইচ্ছা থাকলে সে করতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এবং তাকওয়া অবলম্বনের আশায়, ভয় এবং আশার মানে দোলাচালে বান্দা আল্লাহর নিকট এটাকে তার নিজের সত্তাকে সোপর্দ করে দেয়। এই যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই রোজা একমাত্র আমার জন্যই, বান্দা কাউকে ভয় করে না, একমাত্র আমাকেই ভয় করে, এবং বান্দা সমস্ত গুনাহ থেকে পরহেজ করে মুত্তাকি হওয়ার আশায় এবং আমার জন্য মানে তারা রোজা রাখে। শয়তানকে যে শৃঙ্খলাবদ্ধ করা হলো, প্রশ্ন হলো রমাদানুল মুবারকে তারপরেও মানুষ গুনাহ করছে কেন? এটা শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তো এই ক্ষমতা নিয়েই নিছে যে আমি আপনার বান্দার প্রতিটি শিরায় শিরায় ঢোকার ক্ষমতা আপনি আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে তুমি প্রকৃত আমার যিনি মুমিন বান্দা তার শিরায় শিরায় তুমি প্রবেশ করতে পারবে না, তাকে তুমি ধোঁকা দিতে পারবে না, যার ঈমান মজবুত থাকবে। তো এখানে ঈমান এবং আল্লাহর প্রতি বিশ্বাসের একটি বিষয় থাকে, যে আমি রোজা রাখলাম, কেন রাখলাম? এই জন্য বলা হয় যে রমজান যিনি রাখলেন তিনি কেন রাখছেন, এই অনুভূতি তার ভিতরে জাগ্রত হতে হবে। এই জাগ্রত হলে আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে। মুমিন, একজন দুর্বল মুমিনের জন্য তাকে তো শয়তান বারবার ধোঁকা দিবেই, কিন্তু প্রকৃত যিনি মুমিন, যার ঈমান অনেক শক্তিশালী, তাকে কোনোদিন শয়তান এই গুনার দিকে নিতে পারবে না। এরপরও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রসুল বান্দাকে উৎসাহিত করেছেন, যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উৎসাহিত করেছেন যে তোমরা রোজা পালন করো, ইবাদত করো। হ্যাঁ, তোমরা যদিও শয়তানের ওয়াসওয়াসা তোমাদের ভিতরে আসে, এরপরও তোমরা এটাকে চালিয়ে যাও। একদিন তোমার এই রোজা তোমাকে এবং এই সওম, এই সালাত, এই যাকাত তোমার সফলতার মানে উন্নত শিখরে তোমাকে নিয়ে যাবে। এজন্য মুমিনের উচিত যে এটাকে চালিয়ে যাওয়া। এই জন্যই তো ইস্তেগফার হালাতে থাকা, এবং একজন মুমিন বান্দার, ওই মুমিন বান্দার জন্যই যাকে শয়তান ধোঁকা দিতে পারবে না, তাকেই ইস্তাগফিরুল্লাহুমুল মালাইকা, সুবহানাল্লাহ। শেখ, আমরা ফেরেশতা তার জন্য ক্ষমা। চমৎকার আলোচনা হচ্ছে, শুনবো একটি বিরতি থেকে এসে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, সবাই হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহ তাআলার যে করুণা মহান, এলো মাহে রমজান, এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন মাদানী হাউস ট্রাভেলস এন্ড ট্যুরস নিবেদিত এলো মাহে রমজানে। সহযোগিতায় ইরশাদুল উম্মাহ আল ইসলামিয়া, ঢাকা, শেওড়াপাড়া মাদানী নেসাব মাদ্রাসা। আলোচনা করছেন হাফেজ মাওলানা মুফতি জাকির আনোয়ার হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওয়াইদুল্লাহ আল কাফি। চলুন আলোচনা শুনতে শেখের কাছে যাচ্ছি। শেখ, পবিত্র মাহে রমজান এটি এত মহিমান্বিত হলো কেন? পবিত্র মাহে রমজান তো মহিমান্বিতর প্রধান কারণ হলো কোরআনে কারীম এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন, নাজিল করেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান, শুধু যদি আমরা রমজান মাস ধরি, এই মাসের কোনো বৈশিষ্ট্য নাই যদি না এই মাসে কোরআনে কারীমকে নাজিল করা হতো। এজন্য কোরআনে কারীমের কারণেই এই মাস মহিমান্বিত। যেমন নাকি একজন হাফেজ কোরআন, একজন ব্যক্তি সত্তা, একজন মানুষ। তো হাফেজ কোরআনের মর্যাদা, আমি যে একজন আল্লাহর বান্দা, আমি এমন সাধারণ একজন মানুষের মাঝে সত্তাগত কোনো পার্থক্য নেই। কিন্তু যারা হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, তাদের মানে পার্থক্য হলো যে তাদের ভিতসিনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ধারণ করার ক্ষমতা রেখেছেন। এই কারণে এই রমজান মাসে, রমজানের মানে মহিমান্বিত এই কারণে যে কোরআন এই মাসে নাজিল হয়েছে। শেখ, আমাদেরকে এবং আমাদের সকল দর্শক শ্রোতাকে কিভাবে কোরআন তেলাওয়াতের পরামর্শ দিবেন, যে আমরা আসলে কতটুকু করে দৈনিক পড়তে পারি এই পবিত্র রমজানুল মুবারক? এই জন্য আমি দর্শক শ্রোতা এবং সমস্ত মুসলিম মানে যারা রোজাদার, রোজা পালন করেন, তাদের কাছে আমার আবেদন থাকবে যে আপনারা প্রতিদিন অন্তত
এক পারা করে কোরআন তেলাওয়াত করুন, আর না হয় আধা পারা করে করুন, অথবা আপনি যে কোনো একটি সূরা প্রতিদিন অন্তত তেলাওয়াত করুন। তো সবচেয়ে উত্তম হলো কোরআন কারীমকে পুরা রমজান মাসে খতম করা, শেষ করা তেলাওয়াতের মাধ্যমে। আরেকটি বিষয় হলো কোরআনের এই তেলাওয়াতের পাশাপাশি কোরআনের অর্থ পড়া এবং কোরআনের অর্থ অনুধাবন করা। তাফসিরুল কোরআন আছে, এখন বাংলায় আমাদের অনেক তাফসিরের কিতাব আছে। তো এই কোরআনের অর্থসহ এই তেলাওয়াতগুলি রমজান মাসে যদি আমরা তেলাওয়াত করি, তাহলে ওই শয়তানের কথা বললেন, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। তো এই ধরনের ইবাদতের ভিতরে মশগুল থাকলে আশা করা যায় যে শয়তান আমাদেরকে কোনোভাবেই ধোঁকা দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে কোরআন নাজিলের মাস যেহেতু, আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের অর্থসহ তেলাওয়াত করা। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, এরকমও অনেক আমাদের ভাই বোনেরা আছেন, তাদের কাছে অনুরোধ থাকবে এই রমজানকে ইবাদতের মাস বানিয়ে কোরআনকে শিক্ষা করা। কারণ শিক্ষার কোনো বয়স নেই। সেই হিসেবে আমরা কোনো আলেমের নিকট, কোনো হুজুরের নিকট গিয়ে আমরা যদি বিভিন্ন মসজিদে এখন বা বিভিন্ন মহল্লায় এখন রমজানের একটি মাস কোরআনকে কিভাবে আমরা শিখতে পারি এই ধরনের প্রোগ্রাম করা হয়, তো সেখানে গিয়ে আমরা কোরআন তেলাওয়াতকে শিখতে পারি। আর এটাও যদি কারো পক্ষে সম্ভব না হয়, তিনি নামাজ পড়তে পারেন কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারেন না, আমি তাদের কাছে অনুরোধ করব তারা যেন তারাবির সালাত তারা আদায় করেন এবং কোরআনকে তারা শুনেন। তাহলে যিনি কোরআন তেলাওয়াত করছেন তার যে সওয়াব, যিনি শুনতেছেন তারও সেই সওয়াব। তাহলে আমরা এই কোরআনের কারণে রমজানকে পেলাম, তো রমজানকে আমার গুরুত্ব দেওয়া, এটা আমার জন্য সম্ভব হবে। আমাদের মা বোনেরা ঘরে কাজ করেন, কাজ করা অবস্থায় তারা কি ডিভাইস থেকে তেলাওয়াত শুনতে পারবেন কিনা? হ্যাঁ, ডিভাইস থেকে তারা তেলাওয়াত শুনতে পারবেন। তেলাওয়াত মানে যে কোনো সূরা তারা পড়তে পারেন না অথবা কোরআন তেলাওয়াত মানে করার সময় পান না, তারা ওই রান্না করতেছেন, ডিভাইস দিয়ে তারা কোরআন তেলাওয়াত ছেড়ে দিলেন, তখন তারা এটা শুনতে থাকবেন। ইফতারির আগে, ইফতারিটা যত সম্ভব আগে আগে মানে ইফতারির কাজ শেষ করা, ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় কোরআন তেলাওয়াত শোনা অথবা দোয়া করা, এই সময়গুলি যেন আমাদের এই বিভিন্ন ইবাদতের মাধ্যমে রমজান যদি আমার কাটে, তাহলে আমার শয়তান ওই ব্যক্তির জন্যই সুফিদাতিল মালাইকাতু, তার জন্যই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছে, সুফিদাতিল শায়াতিন, যে শয়তানকে তারা মানে শৃঙ্খলাবদ্ধ করেছেন ওই ব্যক্তির জন্যই। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহু খায়র। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে থাকব, টাচে থাকব এবং নিয়মিত নামাজ, তিলাওয়াত, তাসবিহাত, ইস্তেগফার এবং সিয়াম সাধনায়, সেহরি, ইফতারে আমরা ব্যস্ত থাকব, কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকব এবং শোনায় ব্যস্ত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদের রমজানকে করবেন সাধনাময় এবং আল্লাহ তাআলার কাছে আমাদের এই পবিত্র মাহে রমজানের রোজাগুলো মাকবুল হবে, যা আমাদের কাম্য, প্রতিটি মুমিনের কাম্য। সেই আশা ব্যক্ত রেখে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান, আল্লাহ তাআলার যে করুণা মহান, আল্লাহ তাআলার যে করুণা মহান। এলো মাহে রমজান, এলো রমজান।